হর হর মহাদেব। আজকে শিবরাত্রির, আর শিবরাত্রির আগের দিন আমাদের জীবনে একটা অঘটন ঘটে গেল। সেই আবার জানেন তো কি বলুন তো, আপনারা এবার জানবেন কি করে। আমার ননদ আমাদের ছেড়ে চলে গেল। অনেক লড়াই, অনেক যুদ্ধ করে, আপনাদের বলতাম না এই যাচ্ছি, এই দেখতে যাব। কালকে ননদ একদম আমাদের ছেড়ে চলে গেলেন। যাই হোক, সেই তো একটা মনের কষ্ট আছে। তারপর আজকে শিবরাত্রির, প্রতি বছর তো যাই মন্দিরে পুজো দিতে, তা এবারে মন মেজাজ কিছুই ভালো না। মন মেজাজ কিচ্ছু ভালো নেই কারোর। আজ এবার আর মন্দিরে যাইনি, ঘরেই বাবাকে পুজো করেছি। আর এই দেখুন, এবার একটু সাবু মাখাচ্ছি। সারাদিন উপোস করার পর একটু কিছু তো খেতে হবে। মেয়েটাও উপোস করে আছে। এই যে বড় দানার সাবু নিয়েছি, চলুন কীভাবে সাবুটা মাখাই আপনাদের সাথে শেয়ার করি। যে বড় দানার সাবু নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি কলা। আমি এখানে কাঁঠালি কলাই ব্যবহার করছি পুজো দিতে লাগতে। কলা এবার দেব বাতাসা। কলাটাকে ভালো করে আমি চটকে নিচ্ছি। সাবু মাখাটা কিন্তু একদম পরিপূর্ণ না হলে না ভালো লাগে না। এই সাইডে একটা জিনিস রেখেছি, ওটা পরে আপনাদেরকে বলছি। এবার সাবু মাখা অবশ্যই লাগবে নারকেল দিয়ে দিলাম। এবার দেব বাতাসা দিয়েছি, তাই অল্প আমি চিনি দেব। এবার দেব দই, মিষ্টি দই। এবার দেব এই যে দুধ। কোনো জল ইউজ করলাম না, দুধ ইউজ করলাম। আর দেব হচ্ছে এই যে একটু সন্দেশ দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম সাইডে রেখেছি, কি দিচ্ছি, এই যে আমসত্ত্ব দিলাম। আর দেব হচ্ছে এই যে খেজুর। খেজুরটা দিয়ে দিচ্ছি।
এবার লাস্টে দেব হচ্ছে আপনার, কোথায় গেল খুঁজে পাচ্ছি না কেন, লাস্টে দেব এর উপরে এই যে কাজু কিশমিশ। এরপর এটা মাখা হয়ে গেল, আবার আমি কী করব, এর উপর দিয়ে আর একটু নারকেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো বাতাসা, দেব কাজু কিশমিশটা। তাহলে আমার এই সাবু মাখাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলো আজকের মতন এখানেই টাটা, হর হর মহাদেব।